তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি। এই কিতাব কি জন্য আসে? আল্লাহ পাক বলেন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কিতাব এসেছে মানব জাতির লোকদেরকে হেদায়েতের নিশানা দেবার জন্যে। সুবহানাল্লাহ বলুন। কিতাব আসছে আমাদেরকে হেদায়েতের নিশানা দেবার জন্যে। এই কিতাব আমরা খুলেও দেখি না, অথচ কিতাবে কি বলা হয়েছে আল্লাহ তাআলা সেটাও বলেন। এটা হচ্ছে মানব জাতির জন্য রহমত, মানব জাতির জন্য একটি শেফা। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য শেফা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সেইজ দা হোলি কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা হচ্ছে একটি শেফার কিতাব। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। হযরত বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন চলে এলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। নবীজিকে বলা হলো, পড়ুন আপনার রবের নামে। হযরত বিশ্ব নবীজি বললেন, মা আনা বেকারি। 3 টাইমস রিপ্লাই, 3 বার বললেন, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন 3rd টাইম সালাসাতু মাররা, 3য়বার যখন রাসূলুল্লাহ এমনি করে বললেন, পড়তে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। তাকে বুকের সঙ্গে জড়ায় আনি সিনা মোবারক চাক করে কোরআনে কারীম নবীজির সিনায় প্রবেশ করিয়ে দিলেন। কোরআন নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ কোরআনে কারীমের দাওয়াত দিচ্ছে, চতুর্দিক থেকে মানুষদেরকে তিনি ডাকলেন, আসো। লোকেরা সবাই যখন পাহাড়ের চূড়ায় গারে সুরে যখন সবাই আসলো, রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, শোনো, তোমাদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহ তাআলাকে রব মানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। বাধা তৈরি হয়ে গেল। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আল্লাহ ছাড়া আর কোনো মালিক আছে? এই দাওয়াত দিলেন কাফের বেঈমানরা। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। অথচ এই কোরআন হযরতি আল্লাহ তাআলার নবীজির সাহাবী খাব্বাব, খুবাইব, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোরআন গ্রহণ করলেন, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করলেন আর জান্নাতের মেহমান হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন গ্রহণ করেছিলেন। আমি যেহেতু খুব অল্প সময়ে কথা বলছি, খুব শর্ট করে বলছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে জবাই করা হয়েছে। রক্ত, তার কোরআনে কারীম রক্ত দিয়ে ভিজে গেল। কালো কোরআনে কারীমের লেখাগুলি লাল বর্ণের আকার ধারণ করল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি রক্তাক্ত হয়ে গেলেন, জীবন দিয়েছেন। তার জীবন চলে গেল, আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। ওয়া মা নাকামু
মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মানুষগুলির কোনো অপরাধ ছিল না, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনে কারিম ছেড়ে যায় নাই। গিয়েছে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, অনেক লম্বা কথা, তিনি কোরআনে কারিম ছেড়ে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন কামার, তাকে লোহা গরম করে তার পিঠের মধ্যে ধরা হতো, শরীরের মধ্যে ধরা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীর থেকে রক্ত আর গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আল্লাহর কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য সাথীরা জীবন দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতগুলি পুড়তেছে, চামড়াগুলি পুড়ে পুড়ে আগুন নিভে যাচ্ছে। ইসলামের জন্য কেমন কোরবানি, তাদের ত্যাগটা কাহাকে বলে? হোয়াট ইজ স্যাক্রিফাইস? তারা জীবন কেমনে কোরবান করেছে। হযরত মুসা নবীকে মারার ষড়যন্ত্র হয়েছে, ইসলামের জন্য কোরবান করেছেন। হযরত ইব্রাহিম নবীকে মারার ষড়যন্ত্র করা হয়েছে, হাররিকুহু, তাকে বলা হয়েছে তাকে পুড়ে ফেলো। তিনি ইসলামের জন্য নিজে পুড়তে রাজি হয়েছেন, আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে সারেন্ডার করে নাই, কারোর কাছে মাথা নত করে নাই। অতএব আমরাও মাথা নত করব কার কাছে? কারো আইন চলবে না, কারো স্বামীর না, কারো ভাইয়ের না, কারো বাবার না, ডোনাল্ড ট্রাম্পের না, নরেন্দ্র মোদিরও না, সাসিংপুরও না, এরপর হচ্ছে ম্যাক্রো সাহেব, ফ্রান্সের প্রধানমন্ত্রীর আইন চলবে না। আইন চলবে জমিন যার, আইনটাও চলতে হবে তার। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমাল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো কোরআন নাজিল হয়ে গেল যখন, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল, তখন আল্লাহর নবীজি নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কোরআন ছেড়ে যায় নাই। পরিশেষে সমাপ্তিতে নেহায়াতুল কালামে আমি যেটি বলবো, বলুন তো, রাসূলুল্লাহ সফল হয়েছেন না ব্যর্থ? একটু কথা বলেন তো, সফল না ব্যর্থ? আমরাও কোরআনের সাথে থাকলে আমরাও সফল হব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন, দিস ইজ দ্য বুক where there is no doubt in it, who those are for muttaqin, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি খুব সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্টগুলি বলবার চেষ্টা করছি, সময় একেবারে কম। নাম্বার 1 ইজ আমাদের কি করণীয়। 1 নাম্বার, আসলে আমরা কোরআনটা কেন মানব? কোরআনটা হচ্ছে হেদায়েতের শ্রেষ্ঠতম উৎস। কোরআন মানবে যারা, আল্লাহ জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর, কোরআনটা হচ্ছে হেদায়েতের শ্রেষ্ঠতম উৎস। এই জন্য আমরা কোরআন মানব। এই যে আমাদের সন্তানরা মাঝে মধ্যে দেখা যায় যে বেলাইন চলে যায়, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর হস্তে বলে যায় আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলে না? আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরপরে হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, প্রফেসর, যাই হোক না কেন, সম্ভাবনা থাকে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু একজন হাফেজ, একজন আলেম, আল্লাহর কসম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। অতএব হেদায়েতের শ্রেষ্ঠতম উৎস নাম্বার 1, এই কোরআন গ্রহণ করতে হবে। 2 নাম্বার, কোরআনটা কি কারণে গ্রহণ করবেন সে কথাই বলছি। আল্লাহ পাক বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন।
কোরআনটা রবের পক্ষ থেকে, সেই জন্য কোরআন আমরা মানব। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কোরআনটা হচ্ছে ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। কোরআনটা হচ্ছে একটি হেদায়েতনামা। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। সুবহানাল্লাহ কোন। যেহেতু কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই জন্য আমরা কোরআনটা মানব। এক নাম্বার বুঝলাম কোরআনটা হেদায়েতের শ্রেষ্ঠতম উৎস, এই জন্য মানব। দুই নাম্বার বুঝলাম কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সেই জন্য মানব। সুবহানাল্লাহ কোন। তিন নাম্বার কেন কোরআন মানব? কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী, যে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দার উপরে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এক কিতাব কোরআন নাজিল করেছি, যাতে করে আমার বান্দাগুলি সঠিক পথের দিশা পেতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব আসছে অন্ধকার থেকে, ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে আলোর দিশা দেবার জন্য। তার মানে আমরা তিন নাম্বার বুঝলাম এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব, সেই জন্য কোরআনটা মানব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূলুল্লাহ 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। হিজরত করবার প্রাককালে বাদাল হেজরা, হিজরত করবার পরে রাসূলুল্লাহর সাহাবী তিনি সোহায়েব রুমি নামে একজন সাহাবী, তিনি ভাবলেন নবীজি এই জমিনে নাই, চলে গেছেন মদিনার মাটিতে, আমি থেকে কি করব। আমি খুব সংক্ষেপ করে বলছি। একটি পর্যায়ে হযরত সোহায়েব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যাবার জন্য রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে। পথিমধ্যে কাফেরেরা আটকায় ফেলেছে, বেটা যাও কই, পথ রুদ্ধ করেছেন। তিনি একটি পর্যায়ে বললেন তোমাদেরকে তীর নিক্ষেপ করতে বাধ্য হব, আমি কেমন যোদ্ধা তোমরা জানো। তারা বলল তোমাকে কোনোভাবেই যেতে দেওয়া হবে না। বলল কি হলে যেতে দিবা? আমার সমস্ত সম্পত্তি লিখে দিলে? বলে হ্যাঁ। আমি সংক্ষেপে বলবার চেষ্টা করছি ভাইয়ারা আমার, অনেক লম্বা কাহিনী। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সম্পত্তি লিখে দিলেন, বিনিময়ে কাফেররা সুযোগ করে দিলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি যখন সমস্ত সম্পত্তি লিখে দিলেন, তাকে অর্ডার দেওয়া হলো যাবার জন্যে। হযরত রাসূলুল্লাহর সাহাবী সুহাইব রুমি চলে গেলেন। যাবার পরে রাসূলুল্লাহ তারে দেখলেন, দেখবার পরে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বললেন সুহাইব তুমি তো লাভবান হয়েছো। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে কোন আল্লাহু আকবার। এমন কতক লোক আছে যারা নিজের জীবনের বিনিময়ে, জান আর মালের বিনিময়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন। আজকের পৃথিবীতে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসংখ্য ওলামা, হযরত কোরআনওয়ালা, ইসলামওয়ালা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, অনেকে বছরের পর বছর জেল খেটেছে, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি। কথা বলতে হবে ঠিক কিনা? আমরাও ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারি, আমরা কোরবানি হতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করবার জন্য আমরা প্রয়োজনে হাত দিতে পারি, পা দিতে পারি, কল্লা দিতে পারি, শহীদ হতে পারি। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারি না, পারি না, পারি না।
কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কলিজার ভাইয়ারা আমার, একান্ত আপনজনেরা, হযরত রাসূলুল্লাহ এমনি করে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। সাহাবী আজমাইনরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নিপীড়িত নির্যাতিত হয়েছেন। হযরত রাসূলুল্লাহর সাহাবী আমির হামজা তার চাচা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। তার কলিজা ছিঁড়ে চিবিয়ে খেয়েছে হিন্দা, কলিজা দিয়েছে, ইসলাম ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলি। প্রিয় বন্ধু, কলিজার টুকরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, আমি বলবার অনেক কথা ছিল কিন্তু সুযোগ নাই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কোরআন হচ্ছে শাশ্বত সত্য কিতাব। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআনটা একটা সত্যের বাণী। সো আমরা কোরআনটা মানব। অল্প সময় আসলে তাড়াহুড়া করে তো কথা বলা মুশকিল, যেহেতু ওস্তাদ চলে আসছে সেজন্য আমি লম্বা করছি না, 1 মিনিটে কথা সামারাইজ করছি। 5 নাম্বার, কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। এই কোরআনটা যদি আমরা গ্রহণ করি, আল্লাহ আমাদের অন্তরের রোগ ভালো করে দেবে। দেহের রোগ ভালো করবে ওষুধে, আর অন্তরের রোগ ভালো করবে আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন গ্রহণ করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? আমরা কোরআন গ্রহণ করব। কলিজার টুকরা আপনজনেরা,